যাক, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প টের পেয়েছেন যে ইরান কোনো ফালতু দেশ না। আর যাই হোক না কেন, ভেনেজুয়েলা না যে গেলাম মাদুরোকে ধরে নিয়ে চলে আসলাম, বিচার শুরু করে দিলাম, এই টাইপের যে দেশ ইরান না, এইটা ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করেছেন। তাই বলছেন যে ইরান শক্তিশালী, একই সঙ্গে অহংকারী বলে যুদ্ধ বন্ধে চুক্তি করছে না। কারণ আমেরিকা মনে করছিল যে 40 দিনের যুদ্ধে ইরান মনে হয় শেষ, একেবারে এমন অবস্থা যে কোনো রকমের রক্ষা পাওয়ার জন্য সে চুক্তিতে স্বাক্ষর করবে। যার কারণে 28শে ফেব্রুয়ারি যখন নাকি আক্রমণ করে, তার আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল, হঠাৎ করে সেটা বন্ধ করে দিয়ে এই হামলাটা চালালো এই কারণে যে এরপরে এই হামলা চালানোর পর ইরানের যে পরিস্থিতি হবে তাতে ইরান বাধ্য হবে, কিন্তু দেখছে যে না, পারা যায়নি। এই কারণে এখন ভেতর থেকে আসল কথা বের হয়ে আসছে, মানে ফুটি কাখালি যা হয় সত্য কথা বের হয়ে আসছে যে ইরানের নেতারা অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। এই কারণেই চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তারা এখনো সম্মত হয়নি। তবে ট্রাম্প বলছেন আবার যে শেষ পর্যন্ত একটা চুক্তিতে আসা ছাড়া ইরানের কাছে কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চিপেওয়া ফলসে গতকাল শুক্রবার দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে এই কথা বলেন। ট্রাম্প বলছেন যে তারা শক্তিশালী, তারা অহংকারী, এমন কিছু বিষয়ে আছে যা তারা কখনো করবে বলে ভাবেনি, কিন্তু এখন তাদের সেগুলো করতেই হবে, তাদের সামনে কোনো বিকল্প নেই। তবে এতে কিছু সময় লাগছে। চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের নেতারা যখন আলোচনা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। গত সপ্তাহে এই যুদ্ধ 4র্থ মাসে গড়িয়েছে। তো এখন আরো শক্তিশালী বুঝতে পারছি কেন। এই মাঝখানে 2 দফা যুদ্ধ হলো একদম পাল্টাপাল্টি। যেই মার্চে দক্ষিণ ইরানে এবং পশম দ্বীপে সাথে সাথে ইরান উত্তর দিছে, তারা ইরানের তেলের জাহাজ লক্ষ্য করছে, একইভাবে পাল্টা ক্ষেপণাস্ত্র চালাইছে আমেরিকার যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে। তো এখন কিন্তু একেবারে পান থেকে চুন খসতে দিচ্ছে না ইরান, যার জন্য বুঝতে পারছে যে ইরান এইবার শক্তভাবে কোমর পাচ্ছে। আগে হঠাৎ আক্রমণে ইরান কিছুটা এলোমেলো হয়েছিল, তারপরেও তো শেষের দিকে আস্তে আস্তে এমন পরিস্থিতি তৈরি করলো যে 40 দিনের মাথায় তারা চুক্তি করতে বাধ্য হলো। এই সুযোগে তারা মনে করলো যে ইরানের উপর চাপ টাপ দিয়ে টিয়ে আর যাই হোক, মানে আর যুদ্ধ না জড়ায় পারবে, কিন্তু এখন দেখছে যে কোনোভাবেই পারতেছে না। এই জন্য বলছি ইরান খুব শক্তিশালী, তাদের নেতারা খুব অহংকারী। যাক, শেষ পর্যন্ত তারা মানে ডোনাল্ড ট্রাম্প যে উপলব্ধি করতে পারছে এটাও কম না। সাক্ষাৎকারে ট্রাম্প যারা এই সংঘাত অবসান ঘটাতে ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি করার জন্য তাকে তাগাদা দিচ্ছেন তাদের সমালোচনা করেন। ট্রাম্প বলেন এসব বিষয়ে বছরের পর বছর লেগে যায়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময়কে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করে, তার মানে ভিয়েতনামে যেই এর মধ্যে পড়ছিল, ফাড়ার মধ্যে পড়ছিল, বহুদিন পর, বহু বছর পর আবার ইরানে যুদ্ধ করতে এসে সেই ফাড়ার মধ্যে পড়ছে। আমি অত্যন্ত দ্রুত এগোচ্ছি, আমি শুধু 3 মাসে পা দিয়েছি। আপনারা জানেন ভিয়েতনাম যুদ্ধ 19 বছর স্থায়ী হয়েছিল, আর এটা 100 দিন, এটা বলতে যাচ্ছে আর কি। আর আমি আমার 3য় মাসে আছি, অথচ সবাই বলছে আচ্ছা আপনি কবে জিতবেন। আমি যদি ডেমোক্র্যাট হতাম তবে কেউ এভাবে বলতে পারতো না, কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। মানে তার বলতে যাচ্ছে এই সমস্ত আমি মান সম্মানের তোয়াক্কা করি না, আমি আমার কাজ করে যাচ্ছি। ট্রাম্প একটা অদ্ভুত ব্যাপার, দেখেন মাঝে মধ্যে কিন্তু এমন সত্য কথা বলে ওঠে যে পুরো সেই কথাটাই শিরোনাম হয়। যেমন এবার বলছেন যে ইরান অত্যন্ত শক্তিশালী দেশ এবং তার নেতারা অত্যন্ত অহংকারী। সত্য কথা বলার জন্য অন্তত আজকের এই ভিডিও থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানানোই যায়। কি বলেন? আপনাদের মতামত চাই।